জানাজায় অংশ নিতে লাখো মানুষের ঢল। লন্ডনে ফিরে গেলেন ডক্টর জুবাইদা রহমান। ওসমান হাদি হত্যার মাস্টারমাইন্ড শাহীন চেয়ারম্যান। জাতীয় পার্টি কি নির্বাচনে অংশ নিতে পারবে? আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সার্চ টিভির এখনকার সংবাদে। আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনামগুলো, এবার জানাচ্ছি বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ২৪-এর গণ অভ্যুত্থানের শীর্ষ নেতা শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে সমবেত হয়েছেন কয়েক লক্ষ মানুষ। সকাল থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র জনতা এবং সাধারণ মানুষ দলে দলে সেখানে জড়ো হতে শুরু করেন। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব এবং হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, এমন সব সংকল্পবদ্ধ স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো এলাকা। সবার চোখে জল আর মুখে প্রিয় নেতাকে হারানোর শোক থাকলেও বিচার পাওয়ার দাবিতে সবাই সোচ্চার। শহীদ হাদির জানাজাকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউ ও এর আশেপাশের সকল প্রবেশ পথে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিপুল সংখ্যক পুলিশ সদস্যের পাশাপাশি র্যাব ও আনসার মোতায়েন করা হয়েছে। বিশেষ টহলে রয়েছে সেনাবাহিনী। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১,০০০ বর্গীয়ন ক্যামেরা সহ অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারও নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন। এদিকে শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশে প্রায় ২ সপ্তাহ অবস্থান শেষে আবারও লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। সকাল 9:45টার দিকে বাংলাদেশ বিমানের BG-202 ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। এর আগে সকাল 7:10 ধানমন্ডিতে বাবার বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন ডক্টর জুবাইদা রহমান। পুরো যাত্রাপথে তার গাড়ি বহরের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এ সময় তার সঙ্গে পরিবারের সদস্যরাও ছিলেন। জানা গেছে, লন্ডনে পৌঁছানোর 4 দিন পর আগামী 25 ডিসেম্বর স্বামী তারেক রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে আবারও দেশে ফেরার কথা রয়েছে ডক্টর জুবাইদা রহমানের। নির্বাসিত জীবন শেষে 17 বছর পর সপরিবারে সেদিন দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে বাসায় তারেক রহমান সপরিবারে উঠবেন সেই বাসার শেষ প্রস্তুতি চলছে। তবে সম্পূর্ণ প্রস্তুতি না হলে গুলশানে মায়ের বাসায় ফিরোজায় উঠতে পারেন। এদিকে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনে পরিকল্পনাকারীদের বিষয়ে নতুন তথ্য সামনে এসেছে। তদন্তে উঠে এসেছে, এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত হিসেবে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সাবেক উপজেলার চেয়ারম্যান শাহীন আহমেদ ওরফে শাহীন চেয়ারম্যান এর নাম যুক্ত রয়েছে। গোয়েন্দা সংস্থার ভাষ্য অনুযায়ী অর্থ ও অস্ত্র দুটোর ব্যবস্থাপনাতেই তার সরাসরি ভূমিকা ছিল। এ হত্যাকাণ্ডে শাহীন চেয়ারম্যান একা ছিলেন না, তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতায় ছিলেন আরো কয়েকজন ব্যক্তি, যাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতার সম্পৃক্ততা প্রাথমিক তথ্য মিলেছে। এরই মধ্যে কয়েকজন সন্দেহভাজনের উপরে নজরদারি বাড়ানো হয়েছে। গোয়েন্দাদের দাবি, হাদির উপর হামলার পর হামলাকারীদের ঢাকা থেকে সীমান্তের দিকে পালিয়ে যেতে সহায়তা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। এ ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেফতারের জন্য অভিযান জোরদার করা হয়েছে।
তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী হামলার আগে ও পরে হত্যাকারীদের সঙ্গে তার একাধিকবার যোগাযোগ হয়েছিল। অন্যদিকে অনিশ্চয়তা ও শঙ্ক নিয়ে সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা বলেছে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি বা জাপা। তবে গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মিত্র হিসেবে পরিচিত জাতীয় পার্টির নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নে যা রাজনৈতিক দলগুলো রয়েছে পাল্টাপাল্টি অবস্থানে। এই দুই ইস্যুতে বিএনপি মনোনীত অবস্থানে আছে বলে দলটির নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছে। তবে আপত্তি রয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন দলের। অন্যদিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনার পর 12ই ফেব্রুয়ারি নির্বাচনী নিরাপত্তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়লেও ভোটের মাঠে নানা সমীকরণে তৎপরতা চালাচ্ছে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বর্তমানে সক্রিয় দলগুলো। ভোটের তফসিল ঘোষণার পর রাজনীতি যখন নির্বাচনমুখী, এর মধ্যেও জাতীয় পার্টি এবং কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ 14 দলীয় জোটের অন্য শরিকেরাও নিশ্চিত নয় যে তারা এই নির্বাচনে অংশ নিতে পারবে কিনা। তাদের বিষয়ে শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যে অবস্থান নেয় তাও স্পষ্ট নয় ওই দলগুলোর কাছে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।